এই কথা বলে রূপা নিজের কাপড় নিজেই ছিঁড়ে জোরে জোরে চিৎকার করে বলল, আব্বু আম্মু আমাকে বাঁচাও প্লিজ, তোমার ছেলে আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। আর অমনি পাভেল আর ওর ভাই দরজা ভেঙে ভেতরে চলে আসলো। পেছনে আম্মু আর আব্বু দাঁড়িয়ে আছে। আর সাথে সাথে রূপা আম্মুর পেছনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু তোমার ছেলে আমার সাথে। পাভেল আমার দিকে এসে আমার কলার ধরে বলল, ছি রনি, তুই কিনা শেষমেশ। বাবা রেগে চিৎকার দিয়ে বলল, তুই কিনা শেষমেশ তোর বড় বোনের সাথে। আমার রুম থেকে হকি স্টিক নিয়ে বাবা আমাকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো। পাভেল আর ওর ভাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বাবা আমাকে মারছে কিন্তু আমি চুপচাপ রূপার দিকে তাকিয়ে আছি। নিজের মায়ের পেটের বোন হয়ে ও আমার উপর এই অপবাদ দিতে পারলো। পাভেল বাবাকে বলল, দেখো চাচা কিভাবে তোমার ছেলে আবার রূপার উপর তাকিয়ে আছে। বাবা তো রেগে বলল, আজকে তোকে আমি। সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আম্মু শুধু চুপচাপ কান্না করছে। বাবার মার খেয়ে কখন যে আমি অজ্ঞান হয়ে গেছি বলতেও পারি না। যখন জ্ঞান ফিরল তখন আমি অনুভব করলাম আমার শরীরে একটুও শক্তি নেই। বাবা আমাকে আমার রুমের ভেতরে বন্দি করে দিয়েছে। আমি কখনোই ভাবিনি আমার বোনের সাথে আমার আপন দুই যমজ চাচাতো ভাই এসব করবে। আর রূপা আমার বোন হয়ে ও আমার উপর। এসব চিন্তা করতে করতে চোখ দিয়ে পানি পড়ছে। যাকে আমি এতটা সম্মান করি, শুধু সম্মান করি না, রূপাকে আমি আমার মায়ের মতো দেখি। কিন্তু ও আজকে আমার সাথে, ভাবতেই চোখের পানি পড়ছে। শরীরের রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো মতে দাঁড়িয়ে দরজার কাছে গেলাম, কিন্তু দরজা বাহির থেকে বন্ধ করা। শেষে কোনো উপায় না দেখে বিছানায় গিয়ে বসলাম। আমার ফোনটাও ওরা নিয়ে গেছে। হঠাৎ করে দরজা খুলে একজন উকিল সহ আমার পুরো পরিবার রুমের ভেতরে ঢুকলো। বাবা আবার রেগে আমার কাছে এসে আমাকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বলল, তোকে আজকে থেকে আমি ত্যায্যপুত্র করলাম। বাবা উকিলের হাত থেকে একটা কাগজ নিয়ে সাইন করে আম্মুর হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি সাইন করে দাও। এমন কুলাঙ্গার সন্তান যে আমাদের ঘরে হবে এটা আমরা ভাবতেও পারি নাই। এমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো। হঠাৎ কোথায় থেকে আমার চাচা চাচি এসে বলল, কি হয়েছে? স্কুলে ছিলাম, পাভেল খবর দিয়ে বলল তাড়াতাড়ি নাকি বাসায় আসতে হবে। পাভেল ওর বাবা মাকে এক কোনায় নিয়ে সবকিছু বলে দিল। আর এসব শুনে আমার চাচা প্যান্টের বেল্ট খুলে আমাকে আবার মারতে লাগলো। আমাদের পরিবারের মাঝে আমার চাচার রাগ একটু বেশি। ছোট থেকে আমার চাচাকে আমরা অনেক বেশি মানি। আর চাচাও আমাদেরকে নিজের ছেলের মতো সেভাবে আগলে রাখে। কিন্তু এসব কথা শোনার পর তিনি দাঁড়িয়ে না থেকে আমাকে অনেক বেশি মারে। হঠাৎ কোথায় থেকে আমার ছোট বোন মিষ্টি এসে চাচাকে আটকে বলল, বাদ দাও চাচা, ও মারা যাবে। চাচা আরো জোরে চিৎকার দিয়ে বলল, ওকে জীবন্ত কবর দেওয়া উচিত। এরকম ছেলে যে আমাদের ঘরে জন্ম নিবে এটা আমরা জানতাম না। আগে জানলে ওকে গলা টিপে হত্যা করতাম। বাবা আম্মুর দিকে রাগ দেখিয়ে বলল, তোমাকে সাইন করতে বললাম না, তাহলে করতেছো না কেন? তোমার কানে কি কথা যায় না? এক কথা দুইবার কেন বলতে হচ্ছে তোমাকে? আম্মু কিছু না বলে কাগজটা নিচে ফেলে আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে ভেতরে চলে গেল। আম্মুই বা কি বলবে? চোখের সামনে যা দেখেছে তাতে করে ওনার কিছু বলার বা করার নেই। নিচে পড়ে থাকা কাগজটা তুলে পাভেল আমার সামনে এসে আমার হাত ধরে সেই কাগজের উপর একটা আঙ্গুল বসিয়ে দিল। ফলে সেখানে আমার রক্ত লেগে টিপসই হয়ে গেল।